ওয়েলকাম ব্যাক টু সার্থক গাইডলাইন। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে, লাস্ট ভিডিওতে করেছিলাম কি, আমরা ক্লাস 8-এর সেকেন্ড পার্টটা করেছিলাম, আর তার সঙ্গেই আমি ওটা বলেছিলাম যে ক্লাস 8-এর সেকেন্ড পার্টটা হচ্ছে ক্লাস 9-এর ফার্স্ট পার্ট। মানে ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট পার্ট, রেশনাল নাম্বার। তো ক্লাস 9-এর রেশনাল নাম্বারের সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে রেশনাল অ্যান্ড ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বারটা কি? আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, লাইক √2, এটা হচ্ছে একটা ইরেশনাল নাম্বার। কেন সেটা আমি প্রুফ করব পরে। এই নাম্বারটাকে আমি সামথিং বাই সামথিং কোনো ফর্মে কি আমি এক্সপ্রেস করতে পারবো? জানি না পারবো কি পারবো না। বলছে একদম যদি প্রপার ডেফিনেশনে যাওয়া যায়, বইতে একদম ডেফিনেশন দেওয়া রয়েছে। বইতে দেওয়া রয়েছে হচ্ছে যে এ নাম্বার দ্যাট ক্যান নট বি এক্সপ্রেস ইন ফর্ম অফ পি বাই কিউ where p and q are both integers and q obviously not equals to 0 and p and q have no common factors except 1. তার মানেটা কি? বলছে যে নাম্বারটাকে আমি a বাই সামথিং কি, এই সামথিংটা কি, এটা কিন্তু কোনো একটা রেশনাল ইন্টিজার হতে হবে, সে প্লাস মাইনাস যাই হোক না কেন, সামথিং 2 বাই প্লাস মাইনাস 3 যাই থাকুক না কেন, মানে প্লাস 2 মানে সরি 2/3 or minus 2/3 or minus 3/2 or 3/-2, যে ফর্মগুলো লিখছি এই সবকটা কিন্তু একটা ইন্টিজার, 2টাও ইন্টিজার, 3টাও ইন্টিজার, -2টাও ইন্টিজার, -3টাও ইন্টিজার। কিন্তু √2 এটাকে কি আমি কোনোভাবে লিখতে পারবো? যদি পারিও, যদি থাকেও, তাহলে কিন্তু এই দুটো শুধু মানে ইন্টিজার হলেও হবে না, ইন্টিজারের সঙ্গে এই দুটোর কোনো কমন ফ্যাক্টর থাকা যাবে না, এক বাদ দিয়ে। মানে এক দিয়ে এক থাকতে পারে, এক হতে পারে, মানে 1 দিয়ে ডিভাইড হতে পারে। ফ্যাক্টরস মিন্স ডিভাইড করা। এটা ডিভাইড যাচ্ছে 2 3 4 5, এখানে 2 দিয়ে ডিভাইড যাবে, 4 দিয়ে ডিভাইড যাবে, 8 দিয়ে ডিভাইড যাবে। এগুলো হচ্ছে ফ্যাক্টরস। আমি যদি এটাকে ব্রেক করি, ফ্যাক্টরাইজেশন শিখেছিলাম আগে ছোটবেলা, তোমরা তোমরা সবাই করেছি না? তাহলে 2 কত? 16, 2 8, 2 4, 2 2। তো এগুলো কি, এগুলোকে বলা হয় ফ্যাক্টরস। তো এদের কোনো কমন ফ্যাক্টরস থাকবে না, এক বাদ দিয়ে, 1 বাদ দিয়ে কোনো কমন ফ্যাক্টরস থাকবে না। লাইক √2, √3, √5, √9 এটা কিন্তু নয়, এটা কিন্তু ইরেশনাল নাম্বার নয়। কেন? √9 আমরা জানি 3 × 3 = 3, এটা একটা রেশনাল নাম্বার। কিংবা এটা হতে পারে, কিংবা এটা হচ্ছে 2 + √3, এটাও কিন্তু ইরেশনাল নাম্বার। এবার একটা এক্সাম্পল নিয়ে আমি কাজ করছি, লাইক √5, এটা রেশনাল না ইরেশনাল নাম্বার, আমি সেটাকে বের করতে হবে। কি করে বের করবো? প্রুফ করতে হবে অ্যাকচুয়ালি। তো আমি যদি এটাকে ধরে নিচ্ছি একটা রেশনাল নাম্বার, তার মানে কি এটা = a/b হবে। মানে অ্যাজ পার যে বইতে যে ডেফিনেশন দেওয়া রয়েছে, এ নাম্বার দ্যাট ক্যান নট বি এক্সপ্রেস, যেটা পড়ে শোনালাম, তাতে তাহলে এটা আমার হচ্ছে এইটা ফলো করবে, যেখানে এ আর বি এটা হচ্ছে একটা কোনো ইন্টিজার, এই দুটো কোনো একটা ইন্টিজার ভ্যালু,
আর বি নট ইকুয়ালস টু 0। আর যেটা হচ্ছে মেন ব্যাপার, এদের কমন ফ্যাক্টর থাকবে না। আমি সেটাই ফ্যাক্টরেতেই আসবে অ্যাকচুয়ালি, কারণ আমি তো এখান থেকে কোনো নাম্বার তো জানি না কিছু হবে। তো আমি যদি করি দুদিকে আমি স্কোয়ার করে দিই, তাহলে স্কোয়ার করলে কি হবে, √5 এর স্কোয়ার ইজ ইকাল টু a/b এর হোল স্কোয়ার। তাহলে √5 এর স্কোয়ার মানে কত হচ্ছে 5 ইজ ইকাল টু a²/b²। এদিক ওদিক করে দিই, তাহলে a² ইজ ইকাল টু 5b²। ওকে, তা এটা আমরা লাস্ট ইকুয়েশনটা পেয়েছি। এটা আমি ইকুয়েশন 1 নাম দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার এটা থেকে যদি আমি 5 ডিভাইড করি বোথ সাইড, কোনো চেঞ্জ কিছু হচ্ছে না, 5 কেটে যাচ্ছে। তো a² এর একটা আমার ফ্যাক্টর পাচ্ছি হচ্ছে 5 মানে আমার একটা প্রাইম নাম্বার। তো a² এর যেহেতু আমি একটা ফ্যাক্টর পাচ্ছি, তাহলে এরও আমার একটা ফ্যাক্টর রয়েছে 5। একটা আমি ফ্যাক্টর পেলাম, এর একটা ফ্যাক্টর পেলাম হচ্ছে আমি 5। এবার এ কে আমি ধরে নিচ্ছি লেট a ইজ ইকাল টু আমি 5c ধরছি। এটাও একটা ইন্টিজার, এটাও একটা ইন্টিজার, এটাও একটা ইন্টিজার। এ কে আমি 5c ধরছি, তাহলে কি হবে, এবার এই 5cটা আমি এই ইকুয়েশনে মানে ফার্স্ট ইকুয়েশনটা মানে a² ইজ ইকাল টু 5b² ওই ইকুয়েশনে বসাচ্ছি। তাহলে 5c এর হোল স্কোয়ার ইজ ইকাল টু 5b²। এটা মানে কি 25c² ইজ ইকাল টু 5b²। আবার 5 দিয়ে আমি ডিভাইড করছি, এটা হয়ে গেল হচ্ছে 5। তাহলে পেলাম হচ্ছে 5c² ইজ ইকাল টু b²। এই সাইডটা করছি, 5c² ইজ ইকাল টু b²। আবার একে 5 দিয়ে ডিভাইড করছি, 5 কেটে গেল। তাহলে b²/5 ইজ ইকাল টু c²। ওকে, এখানেও তাহলে কি হচ্ছে b² এর একটা আবার আমি একটা সেম ফ্যাক্টর পেলাম 5। তাহলে b² এর যদি আমি 5 পেয়ে থাকি, 5 হচ্ছে প্রাইম নাম্বার, তাহলে আমার কি b এর সেম, তাহলে আমি 5 একটা ফ্যাক্টর পাচ্ছি। তাহলে দুটোরই সেম ফ্যাক্টর পাচ্ছি এবং যেটা নট ইকুয়াল টু 1 বাদ দিয়ে একটা সেম ফ্যাক্টর পাচ্ছি। তাহলে এটা থেকে প্রুফ করা যায় যে √5 ইজ এ ইররেশনাল নাম্বার, নট এ রেশনাল নাম্বার। এটা হচ্ছে প্রুফ। ওকে, তো আমরা প্রুফ করলাম যে একটা নাম্বার সেটা রেশনাল না ইররেশনাল কি করে বের করব সেটা করলাম। এবার হচ্ছে একটা কোশ্চেন যদি থাকে, এটাকে প্রুফ করতে বলে এটা রেশনাল না ইররেশনাল নাম্বার। বাট আমি যদি ওই প্রসিডিওর করি, আমি ধরে নিচ্ছি এটা ইজ ইকাল টু আর হচ্ছে একটা ইন্টিজার নাম্বার। তাহলে ইকুয়েশনটা যদি আমি সলভ করি, তাহলে কি হবে -2√3 ইজ ইকাল টু r-5। এপাশে ওপাশে যেরকম যাওয়ার জন্য যা করতাম ইকুয়েশনে আগে আমরা করেছি। তো √3 ইজ ইকাল টু r-5/-2। -2টাকে আমি তুলতে চাই, তো -2কে তুলতে গেলে কি করতে হবে, ওপর নিচে -1 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমার হয়ে যাবে হচ্ছে 5 - r/2। এটাতে
রুট থ্রিটা তো আমার তাহলে কি এই অনুযায়ী তো আমার রেশনাল হয়ে যাচ্ছে। কেন না 5 - r/2, 5 - rটা হচ্ছে আমার যদি ইন্টিজার হয় তাহলে সামথিং ইন্টিজার প্লাস মাইনাস যদি করি তাহলে আমার তো এই গোটাটা একটা ইন্টিজারের ভ্যালুই আসবে, তাহলে তো আমার রুট থ্রি ইজ এ রেশনাল নাম্বার। কিন্তু আমরা আগে অলরেডি প্রুফ করে দিয়েছি যে রুট থ্রি রেশনাল নাম্বার। তো মানে দুটো লজিক কন্ট্রাডিক্ট করছে। আমরা জানি রুট থ্রি হচ্ছে ইরেশনাল, আর এখানে হচ্ছে রুট থ্রি রেশনাল। তো এখানে সংকলন লিখে দিতে হবে যে যেহেতু এটা দুটো কন্ট্রাডিক্ট করছে রুলটা, সেহেতু আমরা যেহেতু জানি যে রুট থ্রি ইরেশনাল নাম্বার, সেহেতু আমাদের অ্যাজাম্পশনটা রং। এইটা ইরেশনাল নাম্বার, নট রেশনাল নাম্বার, যেহেতু কন্ট্রাডিক্ট করছে। কারণ রুট থ্রি অলরেডি প্রুফ করে দিয়েছি আমরা রেশনাল নাম্বার, এই ইরেশনাল নাম্বার। এখানে রুট থ্রি রেশনাল নাম্বার বেরোচ্ছে, হতেই পারে না। ঠিক আছে, সেজন্য এই কথাটা লিখে দিতে হবে যে যেহেতু দুটো জিনিস কন্ট্রাডিক্ট করছে, দুটো মানে ফ্যাক্টটা কন্ট্রাডিক্ট করছে, কারণ যেহেতু রুট থ্রি অলরেডি আমরা জানি ইরেশনাল নাম্বার, we know that root 3 is an irrational number, hence the fact is contradict, hence we are our assumption is wrong, that's why this is an irrational number. এটাই প্রুফ। ওকে, সো আজকের ক্লাস এইটুকুনি, বেশি কিছু আর করছি না। এক্সারসাইজে অনেক অঙ্ক রয়েছে, তোমরা ট্রাই করো। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।